বড়দিনে বড় মজা দীঘার সৈকতে, সেখানে উপচে পড়া ভিড়। সকাল থেকেই প্রচুর পর্যটকরা তারা হাজির হয়ে গিয়েছেন। বড়দিনে বলাই হচ্ছে বড় মজা, কারণ দীঘার সৈকতে উপচে পড়া ভিড়। প্রচুর মানুষজন রয়েছেন, তারা আনন্দ করছেন, খাওয়া দাওয়া চলছে। ঠিক এই মুহূর্তে ঘড়ির কাঁটা বলছে 1টা বেজে গিয়েছে, 1টা 13। আর এই সময় দীঘার সমুদ্রে যারা এসেছেন তারা কি বলছেন, কি প্ল্যান রয়েছে, সরাসরি জানবো। পঙ্কজ আমাদের সঙ্গে রয়েছে। পঙ্কজ, দীঘাতে কি ছবি এই মুহূর্তে? প্রচুর ভিড় তো দেখতে পাচ্ছি। দেখো, একেবারে দীঘাতে প্রচুর ভিড়, যেখানে অন্যান্য দিনের তুলনায় কিন্তু এবারে কিন্তু দীঘায় যেখানে বড় দিনে কিন্তু উপচে পড়া ভিড় রয়েছে সৈকত সরণি দীঘায়। সেক্ষেত্রে তুমি জানো যে দীঘা, শঙ্করপুর, মন্দারমণি জুড়েই কিন্তু একেবারে পিকনিক মুডে রয়েছে পর্যটকেরা। এখানে যেখানে পর্যটকেরা যেখানে যে সমস্ত ঝাউ বনগুলো রয়েছে সেই বনগুলিতে তারা পিকনিক করছে, এবং যেখানে সমুদ্রের স্নান করে মেতে উঠেছে পর্যটকেরা, তারা কিন্তু উৎসবের মেজাজে একেবারে বড় দিনে বড় মজা একেবারে 8 থেকে 80 এবং জেলা থেকে ভিন্ন জেলা থেকে এসে কিন্তু তারা কিন্তু হাজির হয়েছে সৈকত সরণি দীঘায়। একেবারে তুমি দেখতেই পাচ্ছ সকাল থেকে একেবারে উপচে পড়া ভিড়। শুধু সকাল নয়, গতকাল থেকে কিন্তু এসেছেন পর্যটকেরা দূর দূরান্ত থেকে। তারা কিন্তু যেখানে ঝাউ বন রয়েছে এবং যেখানে সমুদ্র বীচ এবং ফাঁকা মাঠ যেখানে রয়েছে সেখান থেকে কিন্তু তারা পিকনিক মুডে কিন্তু উপভোগ করছে এবং গানের তালে তালে নৃত্যও করছে ঝাউ জঙ্গলগুলিতে পর্যটকেরা। সবাই কিন্তু 8 থেকে 80 একেবারে উৎসুক পর্যটক একেবারে মেতে উঠছে সৈকত সরণি দীঘায়। এবং পরেই কিন্তু যে খাওয়া দাওয়ার পর্ব, এবার কিন্তু শুরু হয়েছে খাওয়া দাওয়ার পর্ব। তারা কেউ চিকেন, কেউ আবার মাছ, এইরকম বিভিন্ন ধরনের খাওয়ার কিন্তু তারা পিকনিকের মাধ্যমে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। পরেই কিন্তু এখানে দীঘাতে স্নান করবে দীঘার সমুদ্রে। সেক্ষেত্রে দীঘার সমুদ্রের স্নানেও ব্যস্ত হয়েছে পর্যটকেরা। একেবারে সব মিলিয়ে একেবারে বড় দিনে বড় মজায় একেবারে 8 থেকে 80 পর্যটকেরা। একেবারে বড়দিনে বড় মজা দীঘার ছবি আমরা দেখালাম। অনেক ধন্যবাদ।